বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও আছি মোটামুটি বন্ধুরা। আর আমি বর্ণালী, আমি গঙ্গাসাগর থেকে পুরুষোত্তমপুর ছোট গ্রামে থাকি বন্ধুরা। তো সকালে ব্লগটি শুরু করছি। তো অনেক দিন থেকে ডেইলি ব্লগ করা হয়নি বন্ধুরা, কিছু কারণের জন্য। তো এমনিতে একটু শরীরটা ভালো ছিল না, তারপরে বাড়িতে ধান সিদ্ধ চলছে, এই কারণে ব্লগটি করা হয়নি। আর এখন আমি উঠে বাসি ঘরে ঝাঁটটা দিয়ে লাতা টাতা দিয়ে বাসন টাসন মেজে ফেলেছি বন্ধুরা। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অন্য একদিন শেয়ার করবো বন্ধুরা। এর আগে অনেক শেয়ার করেছি, তো যেহেতু ফেসবুকে নতুন সেখানটা এখনও শেয়ার করা হয়নি। তো আবার একদিন শেয়ার করব, কেননা একজনকে তো ক্যামেরাটা ধরতে হবে, মানে মোবাইলটা। সে তো ধরার মতন তো আমার কেউ নেই, আমি আর মা থাকি। আর তোমাদের দাদাভাই আজকে এসছে, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। আমি যে খামারে লতা দিয়েছি, গোবর মাটি করে লিপেছি, সেগুলো শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা, তোমার ব্লগটি কন্টিনিউ, কেউ স্লিপ করবে না। তো সবাই প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা। লতা দিয়েছি গোবর মাটি করে, দেখতে পাচ্ছ। আর এখানটা দিয়েছি, এইরকম ধান চালছে। এদিকে আসো, দেখো উনুনে কাদা মাটি লেখা হয়ে গেছে। এই দেখো মা ধান চালছে। কি হয়েছে? আর তোমাদের বলেছিলাম যে ধান সিদ্ধ হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, মা ধান জলে দিয়ে রেখেছে, আজকে সেদ্ধ হবে। এটা মুড়ির ধান, তো আজকে সিদ্ধ হয়ে আবার জলে দিয়ে দিবে, একদম কাল সিদ্ধ হবে বন্ধুরা। আর চলো, আর আমাদের বাড়িতে কী কী আছে, এই দেখো অনেকগুলো মুরগি আছে, মোরগ মুরগি আছে। আর চলো বন্ধুরা, এই জলটা নিয়ে গাছের গোড়ায় দেবো। তো একটা কুমড়ো গাছ আছে বন্ধুরা, তো সেই কুমড়ো গাছে দেবো বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এইগুলো দেখো শশা গাছ, কিন্তু দাদাভাই লাগিয়েছিল, অনেকদিন হয়ে গেছে, মারা গেছে, আর শশা হয়নি বন্ধুরা। আর কত সুন্দর সুন্দর লঙ্কা গাছ হয়েছে দেখো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, এই একটাই কুমড়ো গাছ দেখতে পাচ্ছ, এখনো কুমড়ো পড়েনি। তো এখানটায় জল দেবো একটু, এই গাছটাতে, এই কুমড়ো গাছটাতে। আর এটা দেখো, এটা তো চেনো, আমার একটাই ছাগল আর তার মোনা বাচ্চা, ছোটো বাচ্চা, গুলু বাচ্চা। আমার ঘাটতে খুবই ভালো লাগে, কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর এই দেখো মিষ্টু কান্না করছে। কি হয়েছে? কি খাবে? আর এই দেখো বন্ধুরা, এই ফুল গাছগুলো কত সুন্দর হয়েছিল, ফুল হলে কত সুন্দর লাগে বন্ধুরা গাছে। তো সব ফুল মারা গেছে দেখো গাছে বন্ধুরা, এখন একদম ভালো লাগছে না, মনে হচ্ছে না যে একটা মানুষ জীবিত থাকে কত সুন্দর লাগে, আর মরে গেলে যা সেরকম হয়ে গেছে, দেখো শুকিয়ে কেমন হয়ে গেছে। আর দেখো বন্ধুরা মিষ্টু কি বলছে। আর এটা হচ্ছে আমাদের আখ গাছ বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমাদের দাদাভাই এসছে, এখন পুকুর ঘাটে বসছে, ব্রাশ করছে, এসছে কালকে রাতে কারখানা থেকে। এইটা দেখো আমাদের পুকুরে পার, এই দেখো দেখতে পেলে বন্ধুরা, এখন ব্রাশ করছে। তো তোমাদের আজকে একটা ভালো জিনিস শেয়ার করবো বন্ধুরা। আজকে এই পুকুরে তোমাদের দাদাভাই মাছ ধরবে। তো আমাদের এই ছোট্ট পুকুরে কি মাছ আছে না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো ঠিক আছে, চলো। দাদাভাই মাছ ধরবে, মাছ ধরে দিয়ে আবার কারখানার দোকানে চলে যাবে। এই দেখো জাল নিয়েছি, হ্যাঁ চলো। তো এই দেখো, আর মেঘের ওয়েদারটা খুবই খারাপ, এই দেখো বন্ধুরা মেঘলা হয়ে আছে। তো ধান সিদ্ধ হচ্ছে আমাদের বাড়িতেও, পাশের বাড়িতে লোকের ঘরেও ধান সিদ্ধ হচ্ছে। আর দেখো, এই দেখো বন্ধুরা, সূর্য দেখা যাচ্ছে না, চারিদিকে মেঘলা হয়ে আছে বন্ধুরা, কি হবে
বন্ধুরা কালকে ধান যেহেতু মুড়ি ধান জলে দেওয়া হয়েছে, কাল মানে সিদ্ধ করে মানে রোদে দেওয়া হবে, তাই মা একটু খামারটাকে ঝাড়ু দিয়ে গোবর জল করে ভালো করে ধুয়ে নেবে বন্ধুরা। এই দেখো মা গোবর জল দিচ্ছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে, আজকে একটু রোদ বেরোয়নি। তো এই দেখো বন্ধুরা পুকুরে জাল ফেলেছে তোমাদের দাদাভাই, এখন জাল টানছে। তো চলো কি মাছ পড়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমাদের পুকুরে বেশি বড় মাছ নেই, মানে দুটোখানে বড়, একটা বড় কাতলা মাছ আছে আর একটা নেংচিং মাছ আছে বন্ধুরা, আর কোনো মাছ নেই। এটা কি মাছ? হ্যাঁ এটা কি মাছ গা? হ্যাঁ বড় হবে? বড় হবে না হবে না যেতে রাখা হোক। দাও, বড় বালতি নেই তো, ধান আছে জলে। দাও দেখে। মাছ লাফিয়ে পালিয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পেলে বেশি বড় মাছ নেই, ছোট ছোট মাছ দেখতে পাচ্ছে। আর এই মাছটা করেছে কি মাছ জানো? কাল ফরংসা। ওই আচ্ছা। আর এই দেখো বন্ধুরা, আর জালটা এমনিতে বাড়িতে একটাই জাল ছেঁড়া আছে। আর বলতে গেলে সত্যি কথা বলতে গেলে পুকুরে তেমন বড় মাছ নেই, ছোট পুকুর না, তাই মাছ বাড়তে চায় না। ছোট ছোট মাছ ওই একটা দুটো বড় কাতলা আছে, আর একটা কি নেংচিং না কি বলে কি একটা মাছ, ওই মাছ আছে আমাদের পুকুরে, এছাড়া আর বড় মাছ নেই। বাবারে জল ঠিক রাখছে। আবারও একটা জাল ফেললো বন্ধুরা, কি পরে দেখা যায়। ফের দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই জাল মারতে মারতে কোথায় জাল মেরেছে দেখো, পুকুরে পাড়ে করে জাল মেরে দিয়েছে। একদম হ্যাঁ তো দেখলে বন্ধুরা সেই ছোট ছোট মাছ পড়েছে, বড় মাছ পড়েনি। আর এটারে কি মাছ পড়ে দেখাই। দেখো বন্ধুরা পুকুরে পাড়েও মানে বস্তায় ধান জয়ে দেওয়া আছে বন্ধুরা। তো ছোটো বন্ধুরা কি মাছ পড়েছে দেখে, দেখতে পাচ্ছ কিছুই মাছ নেই পুকুরে। আর একটা বড় কাতলা আছে, ওটা পড়েনি, পড়লে তোমাদের দেখাতাম। দেখো বন্ধুরা আমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, দোকানে যাবে আর মিষ্টু পয়সা মাগছে, ফুচকা খাবে। মিষ্টু পয়সা কি হবে? কি হবে? ফুচকা খাবে? আমাকে দাও গো, দাও গো, দাও গো, আমাকে ফুচকা দেবে তো? বেশ, কে দিল পয়সা? পাপা দিয়েছে তোমাকে? পয়সা কেন? টাকা দিয়েছে তো, তাহলে পয়সাটা আমাকে দাও, আমি টাকাটা আমাকে দাও, পয়সা দেবো। বেশ পয়সা দিই। বন্ধুরা মিষ্টুর এত বোকা, মানে ছোট তো, টাকা দিয়েছে তার বাবাকে ঘুরে দিয়েছে, সে পয়সা নেবে। এই দেখো তোকে 2 টাকাটা ফুচকা দেবে নাকি? ক টাকা দিয়েছে দেখি, দেখাও দেখাও সবাইকে। ক টাকা? 2 টাকা? তুমি জানো ওটা 2 টাকা? বেশ এই দেখো ধরে 12 ঘন্টা বের করে নিল। কি চার্জারের লাইট। দেখো বন্ধুরা দাদা ভাই চলে যাচ্ছে কাজে। টাটা কথা না। তো
বন্ধুরা এখন 12টা মতন বাজে, আর এই দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই যে ধরে দিয়ে গেছিলো ছোটো ছোটো তেলাপি মাছ, আর ওই যে জাপানি, আর একটা বাটা মাছ। আর এই দেখো বড়ি ভাজা হচ্ছে। তো মাছ ভেজে নিয়েছি মিষ্টুরের জন্য, কটা বড়ি ভাজছি। মিষ্টু বড়ি খেতে ভালোবাসে, আর টক হবে বন্ধুরা। তো মাছ এখানটা বাইরে ধান সেদ্ধ করছে, আর আমি এখানটা ঘরের ভিতরে রান্না করছি। আজ বাইরে রান্না করিনি বন্ধুরা, খুবই বাতাস দিচ্ছে, মেঘলা হয়ে আছে। তো মিষ্টুরও দেখো বন্ধুরা কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠে পড়েছে মনে হয়। তো তো এই দেখো বন্ধুরা মিষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো বসে বসে মাছ ভাজা খাচ্ছে। আর তো সব কিছু সেরে নিয়ে এদিকে বন্ধুরা আবার চলে এসেছি রান্না বান্না করার পরে একটু মার সঙ্গে হাতে টাতে লেগে পড়ার জন্য। তো ধানে জল দিতে হবে, মার প্রায় সিদ্ধ করা শেষ। তো মুড়ি ধান তো শুকনো জলে দেওয়া ছিল, আজকের আবার এক সিদ্ধ দিল, দিয়ে আবার জলে ফেলে দেওয়া হচ্ছে, কাল সিদ্ধ করে আবার রোদে দেওয়া হবে বন্ধুরা। আর এই দেখো বন্ধুরা এখন 2:18 মতন বাজে, এখনও কারো খাওয়া দাওয়া হয়নি বন্ধুরা। আর মা তো খায়নি, চানও করেনি। মার তো অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে বন্ধুরা। আর পুকুর থেকে জল নিয়ে এসে ধানে জল দিচ্ছে। এই দেখো আমার কি অবস্থা, গোটা ঘেমে গেছি বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, এখানটাই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, প্লিজ বন্ধুরা। আর ফেসবুক পেজটিকে দেখলে পেজটি ফলো করে দেবেন। বাই।